মা, তোমাকে হঠাৎ এই 20 সেপ্টেম্বরের ভোরে মনে পড়ে গেল। এই মেঘ ও রৌদ্র শারদীয় আলো তোমার ফটোতে আলোক সম্পদের মতো খেলা করছে। তোমার মনে আছে মা, আমার ট্রেনের শব্দ, তুমি চায়ের জল চাপাতে, ফি শনিবার বিকেলে গরম সিঙ্গারা হাতে কেটে দাঁড়াতে, তোমার মরণজয়ী হাসি মুখ আর চীনে মাটির কখারে যে লুণ্ঠন। অথচ তোমার তখন 53 বছর 4 মাস বয়স চলছে। একটু একটু করে তুমি মৃত্যুর দিকে এগিয়ে চলেছো। আমি বুঝতে পারিনি মা গো। তোমার হাতের ছোঁয়া লাগা চায়ের কাপে চুমুক দিয়ে তাকিয়ে থাকতাম সদ্য বিকেলের গা দিয়ে আসা সাবানের গন্ধ মাখা সুন্দর ফর্সা পা দুটির দিকে। আমার খুব ইচ্ছা করতো তোমার পা দুটি জড়িয়ে ধরে গুনগুন করে গেয়ে উঠি, ও মা তোমার চরণ দুটি, কিন্তু না, আমি পারতাম না। আমার ভীষণ লজ্জা করতো। সে বিকেলি আড্ডা সে কথা বুঝতে পেরে তুমি যেন হঠাৎ গেয়ে উঠতে, ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, ওরে নীল যমুনার জল বল রে মোরে বল। অমনি আমার বুকের মধ্যে খুশির 800 পায় রাখি দুরন্ত আবেগে হানা জাপতে তো আমি তোমাকে বোঝাতে পারতাম না মা। একটার পর একটা গান, একটার পর একটা গান, একটার পর একটা গান। গান ফেলতে গেলে তুমি আদুরে গলায় শুনতে চাইতে ঝড়ের খেয়া। আমি আমার শিল্পী মায়ের সামনে মাথা মতো শ্রদ্ধায় আবৃত্তি করতাম, বীরের এই রক্তস্রোত মাথারি অশ্রুধারা। কোনদিন শেষ করতে পারিনি। তুমিও কাঁদতে, আমিও কাঁদতাম, গলা বুঝে আসতো। সারা সপ্তাহ ক্লেদ, 7 দিনের গ্লানি চোখের জলে তুমি বুঝে একাকার হয়ে যেত। শনিবারের শেষ বিকেলে তোমাকে ধরে আমি আবার উঠে দাঁড়াতাম। হারমোনিয়ামে প্রথম সারেগামাপা তোমার কাছে পেয়েছি, পথের পাঁচালী আর অপরাজিতার গল্প তোমার কাছে শুনেছি, উনুনের তীব্র আছে গান গাওয়া তোমার কাছে পাওয়া, দেখা হলে হাতে হাত রেখে বন্ধু হয়ে যাও সেও তোমার কাছে পাওয়া। আমি তাই বারে বারে মৃত্যুর মুখে বেড়াতে গিয়ে ফিরে আসি। কতবার তুমি আমার জীবন ফিরিয়ে দিয়ে শেষে তুমি কখনো মৃত্যুর কাছে ধরা দিলে আমি বুঝতে পারিনি মা গো। সে বছর দেবী দশক আমি মুখ দর্শন করিনি। সে বছর পিতৃদর্পণহীন আমি পালিয়ে বেরিয়েছি। বাতাসে এখনো তোমার চুলের গন্ধ, তোমার শ্রাবণের গন্ধ, তোমার উঠোন ভেসে যায় কৃষ্ণচূড়া আর কমলা রঙের বন্যায়। তোমার প্রথম গানের ডায়েরি, তোমার জামদানি শাড়ি সব ন্যাপথলিন দিয়া বাক্সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আর আমি একা সারা রাত জেগে আছে সে গান শুনছি। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, ওরে নীল যমুনার জল বল রে মোরে বল। আমার মা কোথায় বল, আমার মা কোথায় বল। মা, মা গো, 14 বছর মা মারা গেছে, আর ডাকার সুযোগ হয় না। মায়ের পায়ে ধরে বসে থাকলে শান্তি পেতাম। এবং সব ধর্মশাস্ত্রই বলছে মায়ের পায়ের তলা সন্তান জান্নাত, সন্তানের বেহেশত, সন্তানের স্বর্গ। সেখানেই সাজাও সুখের অর্ঘ। যাদের মা আছে মায়ের পা ধরে বসে থাকে বেঁচে যাবে। আর হুজাইফা কালাম, এবারে মায়েরা নাকি দেখেন না, মায়েরা নাকি কৃপণ, তাদের কত সুন্দর মন, অনেকগুলো টাকা গুনে পারা যাবে না। এদিকে ছিল 330, 205, 535, 635, 655, 665, 675, 775, আর দাও 70 করে বিজোড়। এবং কমিটির পক্ষ থেকে, আচ্ছা কমিটির পক্ষ থেকে ছিল 500 টাকা, তাহলে 775 আর 220, তাহলে কত হলো 995। এখনো বিজোড়। হুজাইফা কালাম দুজনেই হাসছেন। আচ্ছা আচ্ছা, কিসে আপনার মুখ বেজার? এইবারে পুরো 1000 নারা তাকবীর, 1000 আর মুখ বেজার। তাহলে এইবারে আমরা মনে মনে কিন্তু তোমরা হিংসা করছো। কি হিংসা? যে মারুফা পারভীনকে একটা গজল শোনালো আর শোনালো না, তাই তো?